আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত সব রোগের 5টি প্রতিষেধক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে সুস্থ থাকার ও নিরাপদ জীবনের জন্য চিকিৎসা ও প্রতিষেধক হিসেবে 5টি জিনিসের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে মানুষের জন্য যেসব চিকিৎসা পদ্ধতি ও প্রতিষেধকের কথা বলেছেন তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওহে। সুতরাং মানুষের জীবনে যদি দুনিয়ার সব চিকিৎসা বা প্রচেষ্টা শেষ হয়ে যায়, তারপরও একজন মুমিনের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া দিক নির্দেশনাগুলো মেনে চলা জরুরি। চিকিৎসা ও প্রতিষেধক হিসেবে প্রত্যেক মুমিনের জন্য সেসব নববী চিকিৎসা অনেক বড়, আর এসব প্রতিষেধক চিকিৎসা দোয়া আমল ও আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে সুস্থতা লাভের সুযোগ থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি খাবারকে সকল রোগের ঔষধ বলেছেন তা হল: নম্বর 1, কালো জিরা। হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা ব্যবহার করো। কালো জিরায় রয়েছে শাম ছাড়া প্রত্যেক রোগের প্রতিষেধক, আর শাম হল মৃত্যু। বিজ্ঞান দ্বারা প্রমাণিত কালো জিরায় যেসব রোগ ভালো হয় তা হল মাথা ব্যথা, যৌন দুর্বলতা, চুল পড়া, কফ ও হাঁপানি, স্মৃতিশক্তি বাড়ে ও অ্যাজমায় উন্নতি ঘটে, ডায়াবেটিস, মেদ ও হৃদরোগ, অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক, চোখে সমস্যা, উচ্চ রক্তচাপ, জ্বর, স্ত্রী রোগ, সৌন্দর্য বৃদ্ধি, বাত, দাঁত শক্ত করে, ওজন কমায়। নম্বর 2, মধু। মধুতে রয়েছে রোগের প্রতিষেধক। মধু পানে কোনো মৌসুমী রোগ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মধু পান করা পছন্দ করতেন। মধু প্রসঙ্গে কোরআন সুন্নায় সুস্পষ্ট বর্ণনা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানেও মধুর রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি প্রমাণিত। মধু সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেন, পাহাড়, গাছ ও উঁচু চালে আবাসস্থল তৈরি করো, তারপর সব ধরনের ফল থেকে খাও, আর আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলাচল করো। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা নাহল আয়াত 68 থেকে 69। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি শেফা বা আরোগ্য লাভের উপায় অবলম্বন করবে। তার একটি হল মধু, আর অপরটি হল কোরআনের তেলাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন সকালবেলা মধু পান করবে সে যে কোনো মারাত্মক মৌসুমী রোগে আক্রান্ত হবে না। নম্বর 3, জমজমের পানি। সহিহ মুসলিমের এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানিকে রোগের জন্য ঔষধ বলেছেন। যেহেতু প্রিয়নবী কোনো রোগের জন্য তা নির্দিষ্ট করে বলেননি, সেহেতু বোঝা যায় সব রোগের জন্যই জমজমের পানি ঔষধ। হাদিসের অন্য বর্ণনায় এসেছে, জমজমের পানি যে নিয়ত বা উদ্দেশ্যে পান করা হয়, যদি তা কোনো রোগ বালাই থেকে বাঁচার জন্য হয়, তবে আল্লাহ তাআলা সেই নিয়ত বা উদ্দেশ্য পূরণ করেন, রোগ থেকে মুক্তিদান করেন। যুগ যুগ ধরে এ পানের উপকারিতা প্রমাণিত ও সত্য। জমজমের পানির মধ্যে বিদ্যমান বিশুদ্ধ উপাদান ও উপকারিতা উঠে এসেছে বিজ্ঞানীদের গবেষণায়। জমজমের পানি পৃথিবীর সেরা বিশুদ্ধতম পানি। জাপানি বিজ্ঞানীর গবেষণায় তা উঠে এসেছে। 1 ফোঁটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে থাকে না। জমজমের পানির গুণগত মান কখনো পরিবর্তন হয় না। জাপানি বিজ্ঞানীর পরীক্ষা অনুযায়ী জমজমের পানির পিএইচ হচ্ছে 7.8, যেটি সামান্য ক্ষারজাতীয়। বিজ্ঞানী তার পরীক্ষায় ক্ষতিকর পদার্থগুলো ঝুঁকিমুক্ত পেয়েছেন। সাধারণ পানির কূপে জলজ উদ্ভিদ জন্মালেও জমজম কূপে তা জন্মায় না। নম্বর 4, আজোয়া খেজুর। আজোয়া খেজুর মদিনা মোনাওয়ারার এক ধরনের বিশেষ খেজুর। দামি এই খেজুরটি সারা দুনিয়ার মানুষের কাছে বরকতময় ও ফজিলতপূর্ণ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই খেজুর রোপণ করেছিলেন, আর তা রোপণের পেছনে ছিল আশ্চর্যজনক ও বিস্ময়কর ঘটনা। আর তাতে রয়েছে শেফা বা আরোগ্য।
চিকিৎসা বিজ্ঞানের তথ্যমতে আজোয়া খেজুরে আছে আমিষ, শর্করা, প্রয়োজনীয় খাদ্য আঁশ ও স্বাস্থ্যসম্মত ফ্যাট। এছাড়া ভিটামিন এ, বি6, সি এবং কে দ্বারা ভরপুর। ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ উপাদান ক্যারোটিনও রয়েছে এতে। ক্যারোটিন চোখের সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে 7টি আজোয়া খেজুর খায় তবে ওই দিন মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ তার কোনো ক্ষতি করতে পারে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অসুস্থ ছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসেছিলেন। তিনি আমার বুকে হাত রাখলেন। তখন আমি হৃদয়ে শীতলতা অনুভব করলাম। তিনি বলেন, তোমার হৃদরোগ হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজোয়া খেজুর খেতে দিয়ে বললেন, তুমি 7 দিন আজোয়া খেজুর খাবে, তাহলে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। নম্বর 5, হিজামা। হিজামা বা শিঙ্গা লাগানো সব রোগের মহা ওষুধ। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামাকেও রোগের প্রতিষেধক বলেছেন। তিনি নিজে হিজামা গ্রহণ করতেন, তবে হিজামা গ্রহণের বিশেষ কিছু সময় রয়েছে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ কিছু সময় রয়েছে যে সময়টিতে হিজামা গ্রহণ করলে আল্লাহ তাআলা তাকে সব রোগ থেকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলা উল্লেখিত 5টি জিনিসের মধ্যে বিশেষ শেফা বা রোগমুক্তি রেখেছেন। এসবই নববী চিকিৎসা বা প্রতিষেধক। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাসাধ্য উল্লেখিত নববী চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে সুস্বাস্থ্য ও সুস্থ থাকার তৌফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।